صل على سيدنا محمد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন বিগত দুদিন ধরে, মানে বিগত কাল এবং তার আগের দিন পার্লামেন্টে অ্যান্টি নেশন বলতে পারেন বিলটার নাম। ওরা বলছে অমিত, কিন্তু আমাদের বলা উচিত অ্যান্টি নেশন একটা বিল, যেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2025-এর নামে একটা বিল পেশ করা হয়েছে। এবং আমি এই দুদিন খুব ব্যস্ততার মধ্যেও আমি পার্লামেন্টের সেশনটা পুরোটাই শোনবার চেষ্টা করেছি যে মন্ত্রীপক্ষ যারা বিল আনছে তারা কি বলছেন এবং বিরোধী পক্ষরা কি বলছেন। আর ঘটনাচক্রে হয়তো আল্লাহর ফয়সালা ছিল যে মসজিদে আয়েশার সাথীদেরকেও এর সাথে এই আন্দোলনের সাথে জোড়া যায়, মানে কোনো প্ল্যানিং ছিল না। পরপর দুদিন আমি দুটো সভা করেছি, সেই দুটো সভাতে আমাদের রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমার সাথে ছিলেন এবং অনেক বিস্তারিত জমিয়তে উলেমা হিন্দের যিনি সভাপতি আমাদের রাজ্যের, অনেক বিস্তারিত ওনার সঙ্গে আলোচনা হয়েছেন। এবং হঠাৎ কালকে আমাকে ফোনও করলেন উনি, ঠিক আমি তখন জগদীশপুরে একটা সভায় আছি আর সেই সময় ফোন করছেন। তো আগামী 10 তারিখ মানে আমাদের এই যে ওয়াকফ বিলটা, আমরা অনেকে দেখুন, আমার পাশে যদি আমার ভাই আমার জমি দুহাত যদি বাড়িয়ে নিয়ে ঘর করে নেয়, আমরা কিন্তু মাথা ফাটিয়ে দিয়ে মারপিট করি। অনেক এরম মানুষ আছে, তারা ঝগড়া করে আমার কাছেও ছুটে আসছে, থানায় চলে যাচ্ছি, ঝগড়া করছি। কিন্তু আজকে ওয়াকফ প্রপার্টি, এটা আল্লাহর সম্পত্তি, আমাদের পূর্বপুরুষরা, এবং এই যে মসজিদে আয়েশা ওয়াকফ আল আওলাদ আমরা করে দিয়েছি। এই ধরনের আমাদের পূর্বপুরুষরা অনেক এরম প্রপার্টি আছে ভারতবর্ষে, যেটা মুসলমানদের মানে স্পিরিচুয়াল স্ট্যাটাস, মানে আমাদের ধর্মীয় ভাবে আমরা যাতে আমাদের স্ট্যাটাসটা বজায় রাখতে পারি তার জন্য আমাদের সম্পত্তি ওয়াকফ করে দেওয়া হয়েছে। কোথাও মসজিদের আকারে, কোথাও মাদ্রাসার সকলে, কোথাও খানকার সকলে, কোথাও ঈদগার সকলে, কোথাও কবরস্থানের সকলে, এরকম অনেক প্রপার্টি, অনেক সম্পত্তি আমাদের দেশে আছে। সেই সম্পত্তিগুলোকে ব্যাকডোর দিয়ে এই সরকার মানে হড়প করে নিয়ে এটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার একটা প্রয়াস, ওরা চক্রান্ত চালাচ্ছে। তাই ওরা নাম দিয়েছে উমিদ, ওদের উমিদ আছে। তো এই বিলটা হয়তো, ধরুন আমার পাড়ার যদি একটা মানুষের কাছে কোনো একটা জিনিস আছে, সে কিন্তু দুর্বল, আর একজন বল সম্পন্ন মানুষ, কিন্তু সে সেটা নেবার অধিকার নেই, তার লিগ্যাল কোনো রাইট নেই, কিন্তু সে গায়ের জোরে কেড়ে নিল। আমরা কি তাকে বলবো সেই মালিক যে কেড়ে নিল সেই সম্পদটা কেড়ে নিয়ে ঠিক করেছে? আমরা কেউ বলবো না। আমরা বলবো ও ছিনতাইবাজ, ও জুলুম করেছে। গরিব মানুষটা কিন্তু হকে ছিল। ঠিক তেমন পার্লামেন্টে সংখ্যাতত্ত্বে এই বিলের যারা বিরোধিতা করেছে তারা কম ছিল, কিন্তু পার্লামেন্টে সংখ্যাতত্ত্বে যারা এই বিলটাকে আনতে চাইছে তারা বেশি ছিল, পাশ করিয়েছে। কিন্তু আর্টিকেল 26 সংবিধানের অনুচ্ছেদ 26 বলছে যে ওয়াকফ প্রপার্টি, এই প্রপার্টি সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুষ্ঠান এবং তাদের ইকোনমিক্যালি তাদের কন্ডিশন ডেভেলপ করার জন্য ব্যবহৃত হবে। আর এর দেখভাল করার ম্যানেজমেন্টে কারা থাকবে? যেমন আমরা মাতোয়াল্লি বলছে এই ম্যানেজমেন্টে শুধু মুসলিমরা থাকবে, এবং সেখানে এটার দেখাশোনা কিভাবে হবে? বলছে অ্যাকর্ডিং টু দেয়ার ইসলামিক শরিয়া ল, আমাদের ইসলামিক কানুন অনুযায়ী হবে। কিন্তু এটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে আমাদের ওয়াকফ বোর্ডের একটা আলাদা ট্রাইব্যুনাল কোর্ট আছে। সেই ট্রাইব্যুনাল কোর্টে কিন্তু মুসলমানরা থাকে না, সেখানে সরকারেরই জজ, সরকারেরই সমস্ত অফিসার থাকে, কিন্তু তাদেরকে বলছে এই ট্রাইব্যুনাল কোর্টকে ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে, এবং কালেক্টর ম্যাজিস্ট্রেটদেরকে পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ওয়াকফ কমিটিতে নন মুসলিম মানে গ্যার মুসলমানরা থাকতে পারবে, অথচ শিখেদের প্রপার্টিতে কোনো গ্যার শিখ থাকতে পারে না, খ্রিস্টান প্রপার্টিতে কোনো গ্যার খ্রিস্টান থাকতে পারে না,
হিন্দু ওয়াক প্রপার্টিতে কোনো গ্যার হিন্দু থাকতে পারবে না, শুধুমাত্র মুসলমানদের ওয়াক প্রপার্টিতে আইন আনছে যেখানে গ্যার মুসলমানরাও থাকতে পারবে। এর বিরোধিতা মাশাআল্লাহ অনেক রাজনৈতিক দল অনেকভাবে করছে। কালকেও আমি অনেক কটা মিটিং আছে আমার, এর বিরোধিতায় আমরা মিটিং করব। কিন্তু প্রতিটা রাজনৈতিক দল কিন্তু তাদের একটা পার্সপেকশন, তাদের একটা স্বার্থ আছে, তার বাউন্ডারির বাইরে গিয়ে কিন্তু এই আন্দোলন করবে না। আর আমরা মুসলমানরা যখন এই আন্দোলন করব, আজকে আমাদের শিখ ভাইদের কাছে একটা শিক্ষা নিতে হবে। একটা কৃষাণ বিল আনার পরেও তারা এমনভাবে আন্দোলনটাকে নিয়ে গিয়েছিল যে সেই বিলটাকে প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান ঘুমিয়ে আছি। আমি এই 3-4 দিন পুরো হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে আমি যখন যাচ্ছি, কিন্তু এই যাওয়া আসাতে মুসলমানদের অবস্থান আমি যা বুঝেছি, আমি জগদীশপুর থেকে নিয়ে আমার এই বাড়িতে আসতে হয়তো খুব জোর রাস্তা যদি ক্লিয়ার থেকে 25 মিনিট সময় লাগবে, কিন্তু আমি সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগছে। কারণ বাঁকড়ার মেলা, অঙ্কুরহাটির মেলা, পাঁচপাড়ার মেলা, আজকে মুসলমানরা চাঁদ রাতের দিনে 2 হুইলারের শোরুমে এত ভিড় যে একটা গাড়ি না কিনলে ঈদ হবে না। আজকে এই জায়গায় কিন্তু আমাদের ভাবতে হবে, যে পজিশন, দেশের যে পরিস্থিতি, আমাদের বিয়ের অনুষ্ঠানে খরচা কমাতে হবে, ঈদের অনুষ্ঠানে খরচা কমাতে হবে। শুধু গান বাজনা বন্ধ করে দিলাম আর লাখ লাখ কোটি কোটি টাকা লাইটিংয়ে খরচা করে দিলাম, এটাও ঠিক না। এখন আমাদেরকে আপনাদের এখানে আমাদের সবর করার সময়, আজকে যারা ওয়াকফ বিল নিয়ে এসছে, 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তাদেরকে এই দেশের সরকার ব্যান্ড করেছিল আরএসএসকে। আমরা অনেকে জানি আরএসএস ব্যান্ড, তখন আরএসএস কথা বলতে পারতো না। কিন্তু আরএসএসকে যেদিনকে ব্যান্ড করেছিল, আরএসএস কসম খেয়ে নিয়েছিল যে আমরা এমনভাবে এই দেশে ফিরে আসব যে এই দেশে কাউকে কথা বলতে দেব না। তাই তারা তাদের নিজস্ব আইপিএস, আইএএস, WBCS এর পরীক্ষায় নিজেদের ছেলেদের পাঠাবে বলে জুডিশিয়াল সিস্টেমে নিজস্ব এডুকেশনাল ইদারা তৈরি করেছিল। আজকে 47 থেকে তারা কাজ করতে করতে এখন ভারতবর্ষের স্ট্যাটিস্টিক রিপোর্ট বলছে 90% জুডিশিয়াল সিস্টেম, ব্যুরোক্রেসি মানে ডিএম, আইপিএস মানে এসপি, কালেক্টর, বিডিও অফিসার, 90% ভারতবর্ষের প্রোডাক্ট দেওয়া হয়। আর সেই প্রোডাক্টটা দেয় কারা? তারা আরএসএস। আর আজকে আমরা মুসলমানরা ঈদের বিশাল খরচা করে একটা পাড়া আর একটা পাড়ার উপরে অহংকার করছি। ওদের লাইট কি হয়েছে? আমাদের লাইটিং আরো ভালো হয়েছে। আজকে আমাদেরকেও কিন্তু এই জায়গায় আবার প্ল্যানিং করতে হবে। এক্ষুনি আমরা ওয়াকফ বিল নিয়ে হয়তো মহামারী কিছু করে ফেলতে পারবো না। আমাদের কাছে সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, হাইকোর্ট খোলা আছে। আমার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সাথেও কালকে বিস্তারিত কথা হচ্ছিল। বলে বাবু, চিন্তা করার কিছু নেই, সবচেয়ে বড় কোর্ট আল্লাহর দরবার খোলা আছে। কিন্তু দোয়া শুধু করলে তো হবে না। কালকে আমি এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলছিলাম যে ভাই, একটা লোক পীর সাহেব এসছে, পীর সাহেবকে বলছে হুজুর আমার জন্য দোয়া করুন যাতে আমার একটা সন্তান হয়। পীর সাহেব দোয়া করে দিয়েছে। আবার দ্বিতীয় বছরের জলসায় পীর সাহেব এসছে, বলছে হুজুর একবার দোয়া করুন আমার যেন একটা সন্তান হয়। আবার পীর সাহেব দোয়া করেছে। তৃতীয় বছরে আবার যখন বলছে, তখন পীর সাহেব বলছে আরে বাবা, তোর এতদিন বিয়ে হয়েছে, একটা সন্তান হয়নি। বলে হুজুর আমি তো বিয়ে করিনি। তখন পীর সাহেব খেপে গিয়ে বলছে ভাগা এখান থেকে। বলে বিয়ে করিনি আর দোয়া চাইছি সন্তান হওয়া। ঠিক মুসলমানদের আজকে সেই অবস্থা। আমরা আসবাব এখতিয়ার করতে হবে, আমাদের পন্থা অবলম্বন করতে হবে, তারপরে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহর ঘর সুপ্রিম, আল্লাহ দেবে, কিন্তু আল্লাহ মদত কখন দেবে? যখন আমরা প্রচেষ্টা করব, আমরা সেই রাস্তায় নেমে আন্দোলন করব। তাই আজকে আমাদের 10 তারিখে রামলীলা ময়দান, রামলীলা ময়দান মানে দিল্লি না, কলকাতা রামলীলা ময়দান হচ্ছে মৌলা আলী ক্রসিংটা ক্রস করেই যে ময়দান আছে রামলীলা ময়দান। ওইখানে রাজ্য জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে একটি জমায়েত করা হচ্ছে। 12টার সময় ওখানে জমায়েত। তাই আমরা এখান থেকে 10টার সময় আমাদের এলাকার প্রত্যেকটা সাথীকে বলবো, আমরা অন্তত যত বেশি থেকে বেশি গাড়ি করতে পারি, যত বেশি সংখ্যক লোক যাব। এটা কোনো রাজনৈতিক না, এটা আমাদের সাউলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত আমাদের আকাবিরিনরা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামী আন্দোলন করেছিল, সৈয়দ আহমদ শহীদ,
আসাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাদের নিজের হাতে গড়া সংস্থা, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সংস্থা, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সংস্থা, তার সন্তান বর্তমানে আছে মাহমুদ মাদানী দামান বরকাতু, তার ভাই আরশাদ মাদানী দামান বরকাতু যেটা নিয়ে লড়াই করছে, সেই জামিয়াত উলামা হিন্দের সংস্থা খালিস ইসলামিক এবং আমাদের মুসলমানদের স্ট্যাটাস রক্ষা করার জন্য যারা লড়াই করছে, সেই জামিয়াতের পক্ষ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমার মনে হয় প্রতিটা ঘরের নওজওয়ান বয়স্ক সব সাথীদের এই আন্দোলনে আমাদের একসাথে গিয়ে রাস্তায় এত ভিড় জমিয়ে দেওয়া দরকার, এত বেশি সংখ্যক লোক রাস্তায় নামা দরকার, যাতে প্রতিটা রাজনৈতিক দল সরকার অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে বা বিপক্ষে সবার জন্য দিল কেঁপে ওঠে যে জামিয়াতের ডাকে যদি আজকে মুসলমানরা একজোট হয়ে এখানে গোল টুপি, লম্বা টুপি, সাদা টুপি, কালো টুপি, গ্রিন টুপি এক হয়ে যদি লড়াই করতে পারে, তাহলে ইনশাআল্লাহ এরা যদি একতা থাকে, এদের বিরুদ্ধে গেলে আমাদেরও নাস্তানাবুদ হয়ে যাব। এই জায়গাটা কিন্তু আজকে আমাদের পরিচয় দেওয়ার সময় এসছে। আমরা প্রত্যেকে আমাদের মতাদর্শ আলাদা থাকতে পারে, আমরা অন্য অন্য রাজনৈতিক দলের মতে থাকতে পারি, অন্য সংগঠনও চালাতে পারি, কিন্তু এই জায়গাতে আমরা একমত যে মাজারটাও কেড়ে নিলে আমাদের কেড়ে নেবে, মসজিদ কাড়লেও আমাদের কাড়বে, মাদ্রাসা কাড়লে আমাদের কাড়বে, ঈদগাহ কাড়লে আমাদের কাড়বে, কবরস্থান কেড়ে নিলে আমাদের সবার জায়গা কেড়ে নেওয়া হবে। তো এখনো পর্যন্ত মুসলমান গাফলাতের জিন্দগিতে কেন থাকবো? তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, এবার থেকে খরচা কমান, আর প্রতিটা ঘর থেকে আইপিএস, আইএস, লয়ার, ব্যারিস্টার এই সমস্ত তৈরি করুন। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই, আমাদের দরকার নেই ডাক্তার ইঞ্জিনিয়ার এখন আর করার। এখন বেশি বেশি করে জুডিশিয়াল সিস্টেম, বেশি বেশি করে আমাদের বিউরোক্রেসিটাকে দখল করার জন্য আমাদের ছেলে মেয়েদের দিনদারির সাথে তৈরি করতে হবে। তাই না খেয়েও বাচ্চাদের শিক্ষার জন্য একটা অংশ টাকা বাঁচানো, সেভিংস করা মুসলমান শিখুন। যদি না শেখেন, ওই দিন দূর নেই, 10 বছরের মধ্যে আপনাদের এই দেশেতে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হবে। এই দেশেতে আপনাদের ওই যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এখন দিল কাঁদে, তখন আমাদের নিজেদের ওই অবস্থা হবে, এটাও কিন্তু আপনারা ভেবে রাখবেন।